দৃশ্যটা খুবই সুন্দর, নীল আকাশ, নিচে টলমলে পানি। সত্যি দৃশ্যটা খুবই আকর্ষণীয় লাগছে আমার কাছে। তো এরই মাঝে দেখা যাচ্ছে একটি জেলেদের নৌকা, যে খোলা আকাশের নিচে টলমলে পানিতে খামারের ভিতরে মাছ ধরবে। খুবই সুন্দর লাগছে দৃশ্যটা। তো প্রিয় দর্শক, তো আপনারা সঙ্গে থাকবেন, মাছ ধরতেছে সেই দৃশ্যগুলো দেখাবো এবং আপনারা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবেন। তো অল্প কিছুক্ষণ পরেই এইগুলো মাছ ধরতে শুরু করে দেবে। তো আমার চোখে ধরা পড়লো যে গজার মাছের পোনার জাক। তো মাঝে মধ্যে উকি দিয়ে চলে যায়। এই যে দেখুন, এই যে আমাকে দেখে পালিয়ে গেছে। আমিও নাছরবান্দা, দেখি তাদের পিছে পিছে কোথায় যায়। এই যে আবার এখানে দেখছি, দেখার সাথে সাথেই তারা লুকিয়ে পড়ে। তো এখানে এসে আমি তো তাদের আর খুঁজেই পাই না, কোথায় যেন দাম কচুরি পানার তলে চলে গেছে। তার ওদিকে এই খামার থেকে মাছ ধরার জন্য জাল ফেলানো শুরু হচ্ছে। তো আমাদের এই গ্রামের আশেপাশে প্রচুর খামার আছে, মাছের খামার, যেখানে নানা ধরনের নানা জাতের মাছ চাষ করা হয়। তো এটা একটা খামার আমাদের গ্রামের দক্ষিণ পাশেই। আর ওই গ্রামটা হচ্ছে বরুণা। তো যারা মাছ ধরতে আসে তাদেরকে মূলত টাকা দিয়ে 600, 700, 800 টাকা দিয়ে তাদেরকে মাছ ধরাতে হয়। তো এই খামারটা মোটামুটি ছোট না, আবার অনেক বড় না, মাঝারি মানের একটা প্রজেক্ট। তো দেখুন, জাল ফেলা প্রায় শেষ। আর এই জালটাকে আমরা বলি বের জাল। তো এই জাল দিয়ে মাছ ধরার সময় একজনকে আগে পানিতে নেমে থাকতে হয়। আপনারা যেটা দেখছেন, ওই দেখুন একজন পানিতে নেমে আছে। তো প্রচুর গাছপালা আমাদের আশেপাশের গ্রামে। দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা, যেন সবাইকে হাতছানি দিয়ে ডাকছে। এত দৃশ্যটা খুবই ভালো লাগছে। নীল আকাশ এবং সাদা, মাঝে মধ্যে আকাশ দেখা যায়। তো এখন মাছ ধরার পালা। তো এই যে এটি হচ্ছে খামার। অনেকেই ছোট ছোট কোষা দিয়েও ছুটে আসছে। এই যে দেখুন, জাল তোলা প্রায় কাছাকাছি। তো এখন আপনারা দেখবেন যে মাছগুলো কিভাবে লাফায়। যে দুজনকে আপনারা কোষাতে দেখছেন তারাই মূলত এই খামারের মালিক। কোষা দিয়ে যে দুজনকে দেখতেছেন তারাই রক্ষণাবেক্ষণ করেন, তারাই সারাক্ষণ এখানে থাকেন, পাহারা দেয়। ওই যে দেখুন, মাছ কিন্তু বড় বড় মাছগুলো লাফাচ্ছে দেখা যাচ্ছে। তো আমি তো এখানে যেতে পারি নাই নৌকার কারণে, অনেকটা দূর থেকে ভিডিওটা শ্যুট করছি। শেষ হয়ে গেল মাছ ধরা।